আচ্ছা মা বোনেরা আপনারাই বলুন, মেয়েরা কি বিড়ি খায়? তুই কি বলছো? আমাদের ওপারে তার মানে ছপুরা নামের একটা মেয়ে, সে ছাদে উঠবে আর এরকম করে কিরকম করে একটা ধরবে, ধরে এমন করে টানবে যেন পগমল থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমাদের গ্রাম বাংলায় প্রত্যেকটা পরিবারে একটা না একটা ঝগড়া সবসময় লেগেই থাকে। আচ্ছা মেহবুব, তুমি বলো তো, ঝগড়াটা কাদের জন্য হয়? মায়েদের জন্য না ছেলেদের জন্য? কারোর কারোর ঝগড়া হয় তার মানে খুন্তি বাটি নিয়ে, বা কারোর কারোর ঝগড়া হয় জায়গা জমি নিয়ে, কিন্তু আমাদের ঝগড়াটা মাই ব্যাঠার নিয়ে। তো আমি তো বলবো নিশ্চয়ই আমার মা বোনদের জন্য ঝগড়াটা হয়। কিন্তু আমি বলবো এইসব ছেলেদের জন্যই ঝগড়াটা হয়। না না, আমি তোমার সাক্ষী প্রমাণ দেখাবো যে আমার মা বোনদের জন্য ঝগড়া হয়। তুমি কি বলছো? তোমার আসল সাক্ষী দিচ্ছি। দেখো, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে সেই সন্তানকে এত বড় করেছে, তাহলে কোনো মা কি চাই যে সন্তানের খারাপ হোক? আচ্ছা আমি একটা কথা বলবো, মা কি চাই না চাই সেটা তুমি সুরে বলো দেখি। আমি সুরেই বলছি, তুমি শোনো। আচ্ছা বলো। মা খাই শুকনো রুটি বিবি বিরানি, মা খাই শুকনো রুটি বিবি বিরানি, মা খাই শুকনো রুটি বিবি বিরানি, ছেলেরে তোর চোখে কি পড়েছে জানি, শোন বলি রে খোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, তোমরা একটু বিচারটা করো তো। আমার মা আমার ঘাড়ে বসে খাই, তো সে নাই খাক, মা হয়, জন্ম দিয়েছে, কত কি বললো, তো সে নাই খাক, আমার মা হয়। কিন্তু আমার মা আমার ছেলেপুলের এক নজরে দেখতে পারে না। তার মানে যখনই আমার তার মানে বোনের ছেলেপুলে আসে, তখনই আমার মার কত সুর বের হয়, নাতি ময়না কাকা তুয়া কোথায় ছিলি বাপ। তাহলে তুমি বলো এখানে কাদের জন্য ঝগড়া? আচ্ছা তুমি সুরে বলো। আচ্ছা আমি সুরে বলছি, তুমি শোনো। মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, আর আমার ছেলে দেখলে কেন জ্বলে মরবি, মারে তোর মাথা মোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোঁটা, মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোঁটা। আচ্ছা মা বোনেরা, আমার নাকি মাথা মোটা, এসব কি সহ্য করা যায় বলুন তো? আচ্ছা এখানে কার মাথা মোটা, এখানে প্রমাণ এসে যাবে। তো বৃদ্ধা মা সারাদিন খেটে খেটে মরে চাকরানির মতো, আর ওর বউ সারাদিন ঘুরে বেড়ায় রাজরানীর মতো। ও শাশুড়ি আসলে কত রকম ভাবে যত্নবান করে, কিন্তু এই বৃদ্ধা মাকে বারান্দায় শুতে দেয়। তাহলে আপনারাই বলুন কার মাথা মোটা? তাই আমি সুরে বলছি, তুমি শোনো। বলো। আরে মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, তার আবার কত ফটফটানি। আরে মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, শাশুড়ি খাটে থাকে মায়ের ছেঁড়া বিছানা, আর বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজরানী, বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজরানী, আর বৃদ্ধা মা খেটে মরে যেন সে চাকরানি। একদিন তুই পাবি রে ধোকা, তুমি শুনছো তো? হ্যাঁ আমি একদিন তুই পাবি রে ধোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, আপনারা একটু বিচারটা করো তো। আমার মা যদি বুড়ি হয়ে যায় আমি তাহলে কি বলবো? আমার মাথার মানে মাথার চুল একটা আর তার মানে কালো নেই, সব পেকে সাদা। আচ্ছা মা যদি বুড়ি হয়ে যায় তাহলে মাকে কি বুড়ি আর বলতে আমার হবে? শাশুড়ি এখন ফুল ইয়ং, আমি তাহলে কি বলবো? আর আমি আমার শাশুড়ির কি বলে ডাকি তুমি শুনবে? কি বলে ডাকো? মম। এর মাথা শুধু দেখো, শাশুড়ির বলে মম, আর যে নিজের জননী মা তাকে আজ বলছে বোন। কারণ আমি আমার শাশুড়ির খুব ভালোবাসি, তো সব ওষুধের আমি কারবার। মম ছাড়া আমি ডাকতে পারি না, তাই বলছে শোনো। আর আমার মা তার মানে আমার বউয়ের পিছনে সারাদিন খিটির খিটির করেই যাবে। কেন জানেন? কারণ গরিবের মাইয়া ফোন আনতে পারেনি। আমার মার ইচ্ছা ছিল যে তার মানে আমার মার ভাইজির বিয়ে করবো আর ধুমধাম টাকা লুটবে, ফোনের টাকা লুটবে, তো সেই উদ্দেশ্যে করে বলছে শুনবেন। সারাদিন খিটির খিটির কেন বল করিস, ও মা তুই সারাদিন খিটির খিটির কেন বল করিস, পায়ে পায়ে বউকে কেন ভুল ধরিস, আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম, ও মা আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম, আর না হয় গরিবের মায়া সে দিতে পারেনি পণ, তোর ভাইজির বিয়ে করেনি বেটা,
তুই দিস রে খোঁটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোঁটা। আচ্ছা, যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মানে মায়ের হাত ছাড়া হতে দিত না, সেই ছেলে এখন বিয়ের পর মাকে ভুলে গিয়েছে। মা কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কোনোদিন খোঁজ খবর নেয় না। আরও বলছি, ও শালার বিয়ে হয়েছে, মোটর সাইকেল গিফট করেছে, আর ও শালি বিয়েতে ঝুমকো পাশা আরও কত কিনা দিয়েছে, সেই নাই দিক, কিন্তু ওর একটি মাত্র বোন তার কোনোদিন ঈদে যাতে একটা শাড়িও পর্যন্ত দেয় না। আর এদিকে মায়ের রঙের ছেঁড়া কাপড়, তাহলে আপনারাই বলুন কার দৌলতে পোকা লাগে? আচ্ছা তুমি সুরে বলো না দেখি। আচ্ছা আমি সুরেই বলবো, আচ্ছা তুমি শুধু শুনে নাও কথা। ঠিক আছে বলো। শালের বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, শালের বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, আর ঈদে চাঁদে দিস না রে বোনের একটি শাড়ি। আর শুনলাম আবার ঝুমকো পাশা শালির তুই দিলি, শুনলাম আবার ঝুমকো পাশা শালির তুই দিলি, আর মায়ের রঙে ছেঁড়া কাপড়, মায়ের রঙে ছেঁড়া কাপড় 70 তালে। একদিন তুই বুঝবি বোকা, একদিন তুই বুঝবি বোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। মা তুমি এত মিথ্যা কথা তুমি কিভাবে বলো? হ্যাঁ, আমি বিদেশ থেকে, জানেন দাদারা একটা কথা বলি, আমি বিদেশ থেকে, তার মানে আমার মার আমি হাজার হাজার টাকা পাঠিয়েছি শুধু আমার বোনের ছোলা চিনি পাঠানোর জন্য, মার একটা শাড়ি কেনার জন্য, আর আজ মা সব উড়িয়ে দিচ্ছে। তুমি এত মিথ্যা কথা, তুমি কি প্র্যাকটিসে যাও নাকি? আচ্ছা, তুমি বিদেশ থেকে যে টাকাগুলো পাঠাতে, সে টাকা কি আমি নিজের চোখে দেখেছি নাকি? কেন? তুমি বিদেশ থেকে টাকা পাঠাতে তোমার বউয়ের অ্যাকাউন্টে, তোমার বউ সে টাকাগুলো সব এটা সেটা কিনে আর সব বাপের বাড়ি পাচার, আর এদিকে মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে, সেই দিকে তোমার কোনো এই যে তোমাদের সামনে নাকে কানলো শুকনো রুটি খেয়ে পড়ে আছে, এটা শুধু তোমাদের সামনে বলে নয়, তার মানে আমার মা সারা পাড়া আমার মার চেনে একটাই ডাকে, কি ডাকে জানেন? নাকে কাঁদানি আর বউ জ্বালানি, এত নাকে কাঁদে। তো সেই উদ্দেশ্য করে বলছে, শুনবেন। সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালানি, তোমার কেস সবাই জেনে ফেলেছে। আচ্ছা, তুমি আমার কি কেস বলবে? তোমার আসল কেস আমি তো ফাঁস করব। হ্যাঁ করো, আমি বলছি শোনো। সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালানি, কথায় কথায় চোখের পানি ফেলে করিস না কামি। আর জানেন দাদারা, যদি আমার বউ তরকারি ঠিক না দে, তবু আমার মা তরকারিতে নুন ঢেলে বউকে দোষী করবে, এতটা বউ জ্বালানি। আপনারা কেউ কি তরকারিতে নুন টুন দেন নাকি? আমার মা তরকারিতে নুন ঢেলে বউকে দোষী করবে, তাই বলছে শুনবেন। সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালানি, কথায় কথায় চোখের পানি ফেলে করিস না কামি, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, ও মা তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, আর বিপির গায়ে হাত দিলে মা হয় বড় খুশি। কখন তুই মারি ঝাঁটা, কখন তুই মারি ঝাঁটা, তোর বউকে তুই দিস রে খোঁটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোঁটা। এ আমি কাকে গর্ভে ধরলাম? এই ছেলেকে আমি আর মানুষ করতে পারলাম না। তুমি যখন ছোট ছিলে, তোমার কষ্ট করতে আমার তোমার ছোট থেকে বড় করতে যে কি কষ্ট, সেটা মারা ছাড়া কেউ জানে না। তুমি যখন ছোট ছিলে, তুমি এক ধারে বসে খেলছিলে আর আমি পাশে বসে ভাত খাচ্ছিলাম। আর তুমি খেলতে খেলতে পায়খানা করে দিয়েছো, আর সেই পায়খানা 2-3 ফোঁটা আমার ভাতের মধ্যে চলে গিয়েছে। সেই শুদ্ধ ভাত আমি খেয়ে নিয়েছিলাম, তখন তুমি কোথায় ছিলে? আর তুমি যেই বউ পেয়ে মাকে ভুলে গিয়েছো, কি বলবো, আল্লাহ তো সব বিচার করবে। আর তুমি যেখানেই যাবে মায়ের মতো আপন তুমি কাউকে পাবে না। কেন? আমার তাহলে মম কি করতে আসে? আমি কি বললাম? মায়ের মতো আপন কাউকে পাবে না। তোমার বউ, তোমার শাশুড়ি, তোমার শালি শালা সবাই তোমাকে বাঁশ দিয়ে পালাবে, কিন্তু এই মা তোমাকে কোনোদিন পাগল নাকি? আমার মম আমার কত ভালোবাসে তুমি জানো? আচ্ছা আমি বলছি, ছাড়া ডাকে না। তুমি কি বলতে যাচ্ছ বলো দেখি। আচ্ছা আমি বলছি, তুমি শোনো। বলো। বিয়ে করে কেন তুই এত করিস ফুর্তি, বিয়ে করে কেন তুই এত করিস ফুর্তি, আর বিবি তোর জুটিল রে যেন কালীর মূর্তি। আর গাঁটের টাকায় খরচ করে পেলি এই বিবি, গাঁটের টাকায় খরচ করে পেলি এই বিবি, তার দুল দিলি ফুল দিলি দিলি নাক চাবি।
তার হাতে কান ছিল ফাঁকা, তার হাতে কান ছিল ফাঁকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। দেখবেন কথাই বলে গঙ্গার জল ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো। তুমি যে বললে যে এই কালো মেয়ে বিয়ে করেছে, আচ্ছা তুমি বলো তো আমার বউ কালোটা কি আছে? এখনকার মেয়েরা এরা কি বলে তুমি কি জানো? কি বলে? যে আমরা কালোটা কি আছে, এখন তো স্কিম লাইট উঠেছে, একবার স্কিম লাইটে ডুব মেরে নেবে, ব্যাস কারবার শেষ, দুধের মতো তারা ফর্সা হয়ে যাবে। এখন স্কিম লাইট উঠেছে, তাই বলছে শুনবেন। গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, কালো মেয়ে হলেও তার গুণ অনেক ভালো। আর যদিও তোর ভাইজি ছিল রে ফর্সা, ও মা যদিও তোর ভাইজি ছিল রে ফর্সা, কিন্তু তার দিয়ে কোনো আমার ছিল না ভরসা। তোর ভাই দিত অনেক টাকা, তোর ভাই দিত অনেক টাকা, আমাকে দিত খোঁটা, ও মানে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোঁটা। এখন আমি বুঝতে পারছি এই ছেলেকে মানুষ করে আমি অনেক ভুল করেছি। ও যখন বাজারে যায় আমি বলি, হ্যাঁ রে বাপ তুই বাজারে যাচ্ছিস, আমার জন্য 2 টাকার পান সুপারি নিয়ে আসিস। কেন নিয়ে আসবে? ওর বউয়ের জন্য চানা ফুচকা আনা বন্ধ নেই। আমি যদি বলি বাপ আমার জন্য 2 টাকার, মাত্র 2 টাকার পান সুপারি নিয়ে আসিস, কোনো দিন নিয়ে আসবে না। আচ্ছা মা বোনেরা তোমরা একটু বিচারটা করেন তো, আমি কেন বা আমি আমার মার জন্য 2 টাকার পান সুপারিটা আনবো? আমার মা আমার কেমন করে ডাকে জানেন? এই বাবু ভাই কোথায় গেলি রে, তাড়াতাড়ি 2 টাকার পান সুপারি এনে দে। আচ্ছা বলেন তো এই একটা কোনো কি ডাকাচ্ছিরি? আমার মা এরকম করে আমার ডাকে। আর আমার তার মানে শাশুড়ি আমার কত শুদ্ধে ডাকে তুমি কি জানো? বাবা মেহবুব সোনা বাপ কোথায় গেলে, পারে এসো। ওটা হচ্ছে 2 দিনের টাকা। হ্যাঁ 2 দিনের টাকা। আর আমি তার মানে আমার মায়ের আমি যত রসগোল্লা রস মিঠাই এনে দিই না কেন, আজ খাবে কাল সকালে উঠে বলবে জানিস বাপ রসগোল্লাটা মিষ্টি ছিল না, রসগোল্লা মিষ্টি ছিল না। আর আমার মার জামাই যদি 2 টাকা একটা যদি বিড়ির প্যাকেট এনে দেয় সারা জীবন মনে রাখবে, বলবে জানো বাপ বিড়িটা খুব ধোঁয়া ছিল। আচ্ছা মা বোনেরা আপনারাই বলুন, মেয়েরা কি বিড়ি খায়? তুই কি বলছো? আমাদের ওপারে তার মানে ছপুরা নামের একটা মেয়ে, সে ছাদে উঠবে আর এরকম করে কিরকম করে একটা ধরবে, ধরে এমন করে টানবে যেন পগমল থেকে শুধু ধোঁয়া বেরোচ্ছে। পগমলের ধোঁয়া তুমি দেখেছো তো? ওই রকম শুধু ধোঁয়া উঠছে। তুমি কি বলতে চাচ্ছ বলো দেখি। আমি বলছি তুমি শোনো। বলো। ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছিস। আর যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, আর সে এখন ঘুরঘুর করে বউয়েরা চলে। এ হাল একদিন পাবি রে দেখা। ও যে মায়ের সাথে এই হাল করছে, ও তো একদিন না একদিন আমার মতো বয়সে আসবে, তুমি তো একদিন না একদিন বুড়ো হবে, সেই সময় হালে তুমি একদিন পাবে। ঠিক আছে বলো, আমি তারপরে এ বলছি। হাল একদিন পাবি রে দেখা, এ হাল একদিন পাবি রে দেখা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা তুমি যে বললে যে আমি তোমার মতে হাল একদিন পাবো, তাই তো? অবশ্যই। আচ্ছা তুমি তাহলে আমার একটা কথা বলো তো, তুমি তাহলে আজ এই হাল তুমি কেন পাচ্ছ? এরকম হাল আল্লাহ আমার এরকম হাল দিয়েছে তাই পাচ্ছি। না না তুমি সত্যি কথা বলো, তুমি আজ এরকম হাল তুমি কেন পাচ্ছ? তাহলে সত্যি কথা বলতে হবে। হ্যাঁ, বলো দেখি। সত্যি কথাটা হলো, হ্যাঁ আমি আমার শাশুড়ি শ্বশুরের সাথে এরকম ব্যবহার করেছিলাম, তাই এই হাল একদিন আমি পাচ্ছি। ও তুমি আমার দাদা দাদির সঙ্গে তুমি কত তুমি চালাকি বটকেরা করে তুমি চলে এলে, এখন তুমি কি রেলগেট টপকে চলে এসছো বলে সব ভুলে আর যাবে? তুমি যে মায়ের সাথে এই হাল করছো, তুমি তো একদিন না একদিন এরকম হাল পাবে। না না তুমি মেন ব্যাপারটা বুঝতে পারছো না, আমি শেষে তো শুধরে যাব, আমি আচ্ছা, শেষে তুমি- তোমার একদম সোনা ছেলে হয়ে যাব। তুমি শুধলে গেলে কি হবে? তুমি যেই গুনাহ করছো, গুনার ফল তো একদিন না একদিন পেতেই হবে। না না আমি শেষে তোমার একদম সোনা ছেলে হয়ে যাব। আচ্ছা, তাই বলছে শোনো, বলো। আমার মা আজ এই হাল কেন বলছে শোনো। আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি,
ও মা আমার দাদা দাদির সাথে করলে কত চালাকি, এখন মা বুঝে দেখ তার এখন জ্বালাকি। আর কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ। আর এমে হান্নান এমে হান্নান এমে হান্নান বলে ভুল করো না এমন কেউ, সংসারে কেউ দিও না কাটা, তবে সুখী হবে মা ও বেটা। সংসারে কেউ দিও না কাটা, সুখী হবে মা ও বেটা। শোন বলি রে খোকা, আজ মিলে যায় মা ও বেটা। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এই কালামটার গাওয়ার আসল উদ্দেশ্য হলো যে তার মানে মা হবে সে একদম পুরো নিজের মায়ের মতো হতে হবে, আর যে বৌমা হবে তার পুরো নিজের মেয়ের মতো হতে হবে। আর যদি আমার মায়ের মতো হয় তাহলে আর কি বলবে, এই নুন ঢালা মা, তাহলে আর আর ছেলেকে কেমন হতে হবে? কেন ছেলেকে আমার মতো একদম সোনা ছেলে হতে হবে। তো শুনলেন মা।